রণে বনে জঙ্গলে যেখানেই থাকো, জয় বাবা লোকনাথ বলে শুধু ডাকো। সোমবার দিন সকালে শিয়ালদা থেকে আমরা রওনা দিয়েছিলাম শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর জন্মস্থান দর্শন করতে, প্রণাম করতে ও পুজো দিতে। শিয়ালদা থেকে আমরা সকাল 8:10 বনগা লোকাল ধরে পৌঁছে গেছিলাম গুমা স্টেশন। আমাদের পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। শিয়ালদা থেকে টিকিটের ভাড়া নিয়েছিল 10 টাকা করে পার পারসন। গুমা স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে আমরা অটো নিয়েছিলাম। চাকলা মন্দির কে যাবে? টোটো বুক যাব, টোটো রিজার্ভ। টোটো রিজার্ভ কত চাকলা মন্দির? 10-12 জন হলে গাড়ি ছাড়ে। বুক করে গেছিলাম তো আমরা, বুক করে 175 টাকা, 35 টাকা করে ভাড়া। যখন চাকলা মন্দির থেকে আসবেন তখন চাকলা মন্দির থেকেও 135 টাকা করে ভাড়া নেবে। 5 জনের ভাড়া নেবে, 5 জনের 175 টাকা হচ্ছে। ব্যাটারি অটো বা টোটো করে আমাদের শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির পৌঁছতে সময় লেগেছিল 25 থেকে 30 মিনিট। মহাযোগী শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম 1730 সালের 31শে আগস্ট। বাংলা পঞ্জিকা অনুসারে 18ই ভাদ্র 1137। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার চাকলা গ্রামে মহান যোগী শ্রী লোকনাথ এবং তাঁর বন্ধু বেণীমাধব তাদের পবিত্র সুতোর অনুষ্ঠানের পর গুরুজি শ্রী ভগবান গাঙ্গুলির সাথে তাদের বাড়ি ছেড়ে চলে যান। তাদের পরিবারকে পিছনে ফেলে তারা কালীঘাটে আসেন, যা সেই সময় গঙ্গা নদীর তীরে একটি ঘন বন ছিল, এবং তাদের গুরু শ্রী ভগবান গাঙ্গুলির আধ্যাত্মিক নির্দেশনায় সাধনা শুরু করেন। প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর ছিল। তারা 40 বছর ধরে এই জঙ্গলের চারপাশে যম নিয়মে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং ধ্যানের পাশাপাশি ব্রাহ্মণ্য স্থান অনুশীলন করেন। মন্দির খোলার সময় সকাল 8টা, বালিয়া ভোগ সকাল 8:30, রাজভোগ ও ভোগ আরতি দুপুর 12:30 মিনিট, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টা। মন্দির বন্ধের সময় রাত 10টা। আমার ইউপিআই পিন যখনই মারছি আমার ইউপিআই পিন ফেল দেখাচ্ছে। বাচ্চার টাকা লাগছে না তো? একান্তে পুজো দিতে গেলে এই কাঁচের ঘরে শ্রী শ্রী লোকনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠান করা আছে। সেখানে একান্তে পুজো দিতে গেলে আপনাকে অফিস থেকে 100 টাকা পার পারসন টিকিট কেটে গেটের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, তাকে দেখিয়ে আপনি ওই কাঁচের ঘরের মন্দিরের ভেতর ঢুকতে পারবেন। সেখানে পুরোহিত মশাই আপনার থেকে আপনার নাম,
বা আপনার পরিবারের যাদের নামে আপনি পুজো দিতে চান তাদের নাম, গোত্র সমস্ত কিছু নিয়ে তিনি একান্তে আপনার জন্য বাবার চরণে আপনার পুজো অর্পণ করে দেবেন। আপনি আশেপাশে থেকে প্রচুর দোকান আছে, পুজোর সামগ্রী আপনারা ওখান থেকেই কিনে নিতে পারেন। মন্দিরের ভোগ রান্না এবং ভোগের সমস্ত তথ্য ও ধামের আশেপাশে কি খাওয়া দাওয়া করতে পারেন তার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমাদের আরেকটি চ্যানেল কুক ওভেন বাই ন্যান্ডিতে। আমরা যেদিন গেছিলাম সরস্বতী পুজোর দিন, সেদিন এই মন্দিরে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানও হচ্ছিল এবং একটি বিয়ের অনুষ্ঠানও হচ্ছিল। পুরোটাই মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আশা করি সমস্ত কিছু তথ্য দিতে পারবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। এই ছোট লোকনাথ বাবা কত করে? লোকনাথ বাবা গণেশ, গণেশ লক্ষ্মী। এই ছোট এই ছোটটা বলো না, একদম ছোট না? এই যে দেখো না, এই যে হ্যাঁ 30 টাকা। 30 টাকা? 6 ইঞ্চির বেশি মূর্তি তো নিতে নেই। লোকনাথ বাবা আমার কাছে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চি দেখতে পারেন। 4 ইঞ্চি কত? এটা 50 টাকা। আচ্ছা 4 ইঞ্চি 50 টাকা। লক্ষ্মী না, লক্ষ্মী গণেশ কিরকম? লক্ষ্মী গণেশ না, ওটা সরস্বতী আছে। ওটা গণেশ আছে, গণেশের দাম পড়বে 350 টাকা। ওটা ভালো কোয়ালিটির মতো। আর লক্ষ্মী আছে? লক্ষ্মী চাইলে আপনি লক্ষ্মী পেয়ে যাবেন। লক্ষ্মী কিরকম লক্ষ্মী? এই একটা আছে। এগুলো কত কত সাইজ? সাইজ হ্যাঁ, এটা 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চি আছে, গণেশ 6 ইঞ্চি আছে, ওরকম সাইজ আছে। 8 ইঞ্চি আছে, রাধাকৃষ্ণ। কোনটা? ওটা 170 টাকা। আর ওগুলো পুরো আপনার 350 টাকা। এটা কত কত সাইজ? কি সাইজ? ওটা 6 ইঞ্চি আছে, কিন্তু এটা কোয়ালিটিটা ভালো আছে। লক্ষ্মী এরকম নেই? লক্ষ্মী মানে এরকম এই জিনিসের মধ্যে। ওই লক্ষ্মী গণেশ যে পেয়ারটা হয় না, বলছি একসাথে কথা বলছেন আপনি। একসাথে হলে বেটার। ওই পিছনে আছে বোধহয়, পিছনে আছে। না, ওগুলো আলাদা আলাদা। না না, ওই যে পিছনে গণেশের পাশে যে লক্ষ্মীটা ওইটা না? না ওই যে হ্যাঁ, ওটা কত করে লক্ষ্মী বলা হয়? এটা 120 টাকা। বুঝতে পেরেছেন? এটা দামি। আপনাকে প্রথমে